বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড জুড়ে রয়েছে একটি গান। না, বলিউড বা হলিউডের কোনো গান এটি নয়, নয় কোনো বাংলা গান, উর্দু, ইংরেজি, স্প্যানিশ কোনোটিই নয়। নেট দুনিয়া এখন মেতেছে শ্রীলঙ্কার সিংহলি ভাষার মিষ্টি একটি গানের সুরে। 28 বছর বয়সী শ্রীলঙ্কান গায়িকা ইউহানি ডিসিলভার মানিকে মাগাহিতে এই গানটি এখন পর্যন্ত শোনেননি এমন নেটিজেন খুঁজে পাওয়া দুষ্কর। ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টুইটার যেটাই খুলুন না কেন এই গানটি শুনতে পাবেন। গানটি শুনলে চোখের সামনে ভেসে উঠবে ছোট ছোট করে ছাঁটা রঙিন চুলের এক মেয়ের মুখ, মিষ্টি মেয়ের গলার মিষ্টি সুর এবং ততোধিক মিষ্টি মুখের হাসি দেখলেই যেন নেটিজেনদের মন ভরে ওঠে। এবার বলি মানিকে মাগাহিতে গানটা কেন ভাইরাল। যদিও গানটি শুনে অর্থ কিছুই বুঝবেন না, বোঝার কথাও নয়। সিংহলি তো আমার আপনার জানা কোনো ভাষা নয়, আর তামিল বা মালায়ামের মতো সিংহলি সিনেমাও আমাদের এখানে জনপ্রিয় নয় যে দেখেই বুঝে ফেলবেন। তারপরও কি এক জাদুতে যেন পুরো গান শুনতে মন চায়। গানের মিষ্টি সুর আর অসম্ভব সুন্দর গায়কই গানটিকে সকলের কাছে রূপের গুণকীর্তন করে তার মান ভাঙানোর চেষ্টা করছে প্রেমিক। 2 মিনিট 48 সেকেন্ডের গানটি বারবার বাংলা, ইংরেজি, হিন্দি, তামিল, থাই, নেপালি সহ বিশ্বের একাধিক ভাষায় কাভার হয়েছে। সেসব গানের ভিউ শত শত মিলিয়নের বেশি। ইতিমধ্যে গানটি নিয়ে স্বয়ং অমিতাভ বচ্চন টুইটারে পোস্ট করে লিখেছেন, শ্রীলঙ্কার মানিকে মাগাহিতে গানটি এক কথায় দুর্দান্ত। আমার জিনিয়াস নাতনি কালিয়া ছবির গানের সঙ্গে এডিট করেছে গানটিকে। এছাড়া গানটি এখন বিভিন্ন রিয়েলিটি শোতেও জায়গা পাচ্ছে। কোটি ভক্তের মন জয় করা গানটির গায়িকা কে এই ইউহানি। বর্তমানে শ্রীলঙ্কার র্যাপ প্রিন্সেস হিসেবে পরিচিত ইউহানি ডিসিলভা। তিনি শ্রীলঙ্কান ইউটিউব স্টার, র্যাপার হিসেবে তিনি বেশ জনপ্রিয়। দেশের মধ্যে নিয়মিত স্টেজ শো করে থাকেন। সেনা পরিবারে জন্ম নেওয়া গায়িকা ইউহানি ডিসিলভা শৈশব থেকে গান করেন। তার বাবা সেনাবাহিনীতে চাকরি করতেন। সেই সুবাদে শ্রীলঙ্কার বিভিন্ন জেলা, মালয়েশিয়া ও বাংলাদেশেও তার সময় কেটেছে। শৈশব থেকে বিভিন্ন ভাষার সঙ্গে পরিচিত তিনি। মায়ের উৎসাহেই গানের চর্চা, কিন্তু কখনোই পেশাদার গায়িকা হওয়ার পরিকল্পনা ছিল না। লজিস্টিক ম্যানেজমেন্টে পড়াশোনার সময় সঙ্গীতের প্রতি আগ্রহী হন। পরে অ্যাকাউন্টিংয়ে মাস্টার্স করতে অস্ট্রেলিয়ায় চলে যান, আর সেখানে গিয়ে নিয়মিত গান কাভার করতে থাকেন। সেগুলো তার ইউটিউব চ্যানেলে ছাড়তেন। সেই সময় তার গাওয়া ডেভিয়াঙ্গে বারে নামের একটি গানও ভাইরাল হয়। আর প্রথমবারের মতো মানিকে মাগাহিতে গানটি দিয়ে দেশের বাইরে থেকে গানের প্রস্তাব পাচ্ছেন ইউহানি।